নমস্কার, আমি কৌশিক। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ, যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আপনাদের কাছে আমি আলোচনা করে থাকি। তো আজ যে অয়েনমেন্টটা সম্বন্ধে বা যে ক্রিমটা সম্বন্ধে বলতে চলেছি, আপনারা সকলেই কিন্তু অনেকেই কিন্তু জেনে থাকবেন এবং অনেকেই কিন্তু এটি ইউজ করেছেন, যেটির নাম হচ্ছে এই স্কিন সাইন অয়েনমেন্ট। তো এই অয়েনমেন্টটা কিন্তু অনেকেই ব্যবহার করে আমাকে অনেকেই বলেছেন যে এই ক্রিমটা ব্যবহার করলে ফর্সা তো একদমই হচ্ছে না, তার বদলে কিন্তু অনেক ধরনের র্যাশ, পিম্পল আরও বেশি কিন্তু স্কিনের কিন্তু ক্ষতি করে দিচ্ছে। এটা কিন্তু এই যে ক্ষতিটা করছে, এই ক্ষতিটা করার পিছনে কিন্তু রয়েছে একটা রহস্য। রহস্যটা কি রয়েছে? রহস্যটা রয়েছে যারা এই সঠিক নিয়মে এই স্কিন সাইন অয়েনমেন্টটা ব্যবহার করে না, তো তাদেরই কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো আজ প্রধান বিষয়বস্তু হচ্ছে এই ভিডিওটির, যে স্কিন সাইন অয়েনমেন্ট বা এই ধরনের ফেয়ারনেস ক্রিমগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ হাউ টু ইউজ স্কিন সাইন অয়েলমেন্ট, এটার হচ্ছে মেন হচ্ছে আজকের টপিক। তো প্রথমেই বলে রাখি, এই যে স্কিন সাইন অয়েনমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কিন সাইন অয়েনমেন্টটা দেখুন বড় বড় করে লেখা আছে। প্রথমে দেওয়া রয়েছে হাইড্রোকুইনিয়ন, টেট্রিয়ন এবং মোমিটাসন। এই হাইড্রোকুইনিয়নের কাজ হচ্ছে মুখে যে সমস্ত দেখবেন পিম্পল রয়েছে, র্যাশ রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করে। এই টেট্রিয়নের কাজ কি? টেট্রিয়নের কাজ হচ্ছে মুখের উজ্জ্বলতা, অর্থাৎ মুখের মধ্যে গ্লেজ ভাবটা আনার জন্য কিন্তু, বা ওই যে মসৃণ বা চকচকে যে ভাবটা আসে এই আমাদের স্কিনের মধ্যে, সেইটা আনার জন্য কিন্তু এই টেট্রিয়নটা কাজে লাগে। আর মোমিটাসনটা কি? মোমিটাসনটা হচ্ছে এক ধরনের পিউরিফাইড স্টেরয়েড, যে স্টেরয়েডটি আপনার স্কিনে কোনো রকম ক্ষতি না করে আপনার স্কিনের বিভিন্ন ধরনের, ধরুন অনেক দিনের পুরনো দাগ বা মেছেদা দাগ, বা চোখের নিচে দেখবেন এই যে দেখবেন ব্ল্যাক শেড, এই যে ব্ল্যাক শেড যেগুলো আমাদের পড়ে অনেকেরই দেখবেন, তো এই সমস্ত প্রবলেমগুলোকে ঠিক করার জন্য এই মোমিটাসনটা দিয়ে থাকে কোম্পানি। ঠিক আছে বন্ধুরা, তো এই স্কিন সাইন অয়েনমেন্টটা আমরা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে পারবো? তো এই যে অয়েনমেন্টটা আপনারা কি করেন, সারা রাত ধরে মুখের মধ্যে রেখে দেন এবং সকালবেলা মুখটা কেউ কেউ ধুয়ে নেন, আবার কেউ কেউ ধোন না, ওই মুখে নিয়ে একদম রোদের মধ্যে বেরিয়ে পড়েন, তাদেরই কিন্তু এই প্রবলেমগুলো দেখতে পাওয়া যায়। তো সঠিক নিয়মটি হচ্ছে যে আপনারা সারা দিনে কোনো সময় দিনের বেলায় এই ক্রিমটা ব্যবহার করবেন না। সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় শুতে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে আপনারা এই ক্রিমটা আপনাদের মুখের মধ্যে লাগিয়ে রেখে মাত্র 2 থেকে 3 ঘন্টা এই ক্রিমটা আপনাদের মুখের মধ্যে রাখবেন। তারপরে কিন্তু পরিষ্কার জল বা পরিষ্কার একটা ফেস ওয়াশ দিয়ে, যেমন হিমালয়ার দেখবেন নিম অ্যালোভেরা ফেস ওয়াশ আছে বাজারে, অনেক ধরনের দেখবেন সাবান আছে, যে সমস্ত সাবানে দেখবেন ক্ষার কম, অর্থাৎ দেখবেন ফেনা কম হয়, সেই সাবান দিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। কি বললাম? মাত্র 2 থেকে 3 ঘন্টা মাত্র রাখবেন। ধরুন আপনি সন্ধ্যেবেলায় লাগিয়েছেন, সারা মুখে নয়, যে যে জায়গাগুলোতে আপনার প্রবলেম রয়েছে সেই জায়গাগুলোতে একটু ভালোভাবে লাগিয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা মাত্র রাখবেন। রেখে দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার জল বা সাবান বা কোনো ফেস ওয়াশ দিয়ে পরিষ্কারভাবে মুখটাকে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে বন্ধুরা, যদি আপনারা এই নিয়মে, আমি যে নিয়মটা বললাম, এই নিয়মে যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন, এই যে স্কিন সাইন অয়েনমেন্ট বলুন বা গোমেলা, ইলোসান, এইচটি, আপনার দেখবেন স্কিন লাইট রয়েছে, অনেক ধরনের ফেয়ারনেস ক্রিম রয়েছে, তো এই সমস্ত ক্রিমগুলো ধরুন আপনারা এই নিয়মটা মেনে যদি আপনারা চলেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত প্রবলেম কিন্তু কোনো দিন হবে না, যে মুখের মধ্যে অ্যালার্জি চলে এসেছে এই ক্রিমটা ব্যবহার করে কোনো ধরনের কোনো কিছুই আসবে না। তো বন্ধুরা, যদি এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন আপনাদের কাছে আমি তুলে ধরে থাকতে পারি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায়। তো নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।